জেলখানা তো ভরে ভালাসি শামসু, আর দেশের জনগণেরও ভালো সমর্থন পাচ্ছি। মনে হচ্ছে এইবার আমাদের অভিযান সফল হবে। খুবই সতর্কতার সাথে করতে হবে সেলিম ভাই। এই জাতিকে নাচানো যত সোজা, কন্ট্রোল করা খুব কঠিন। একটু ভুল হলে সব বরবাদ হয়ে যাবি। আমরা সচেতনতার সাথে এগাচ্ছি, সবসময় খেয়াল রাখিচ্ছি বিনা অপরাধে যাতে কাউকে না ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসার পর আইজির সাথে বলছিলেন। বলছিলাম তো, ওই লোকের কথাবার্তার সাইজ একবারে ভালো না। মতির লোক তো তাই এইরকম। লোক জারি হোক, আমাকে কথা মতো না চললে চেয়ার ছেড়ে দেওয়া লাগবি। যতদূর মনে হচ্ছে বর্তমান আইজি আমাকে সাথে ভেজাল করার ধান্দাত আছে। এত সাহস হবি না, খাল খিসে নিমু না। এইদিকে তো নিতাই লাল বাদশার মতিকে চালান করে দিছে শামসু, হাজি আর মোল্লাকে এখনো করে নাই। সেলিম ভাই একের এখনো চালান করেনি কেন? আমাগরের জন্য অপেক্ষা করিচ্ছিল। চলো মোল্লার সাথে দেখা করে বিদায় পর্বটা সেরে আসি। সেটা তো যাবই। হাজিয়ার মোল্লার কাছে বিপুল পরিমাণ অর্থ আছে, এগুলো বের করতে হবে। দেশের জনগণের টাকা 2 নাম্বারি করে পকেটে ঢুকাচ্ছে, এগুলো তো বের করাই লাগবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ সাহেব বসেন। ওকে স্যার, বসতেছি। অভিযানের কি অবস্থা বলেন তো? স্বাস্থ্যমন্ত্রী জায়েদ আর দুলুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি স্যার, মনে হয় ওরা দেশ ছেড়ে পালাছে। সেলিম ভাই আপনাকে বারবার কইলাম এয়ারপোর্ট আর সীমান্তে ভালো করে নজর রাখেন, তারপরে দেশ থেকে পালালো কেমনে? কি বলো? আমি তো কঠোর নজরদারি দেওয়ার জন্য বলে দিছি। হামিদ, আমার তো মনে হচ্ছে এরা দেশ ছেড়ে পালাতে পারেনি। অপারেশনে জোর দেন, এই 2 শালাকে ধরতেই হবে। অবশ্যই স্যার, আর আমরা হাজি সিদ্দিকের বাড়িতে অভিযান চালাছি। বাড়িতে কি কি পাইছেন? গুডাউনে 15টা দামি দামি গাড়ি স্যার, তার মধ্যে রোলস রয়েল স্যার ফেরারি আছে 4টা করে। বাকিগুলো র্যান্স রোভার, প্যারাডো আর পাজারো গাড়ি। শালা তো দেশের জনগণের রক্ত চুষে এই গাড়িগুলো করছে। ই তো দেখিচ্ছে পাক্কা ডাকাত সেলিম ভাই। গুডনের যদি এত গাড়ি থাকে তাহলে জানা অজানা লুকো নেবেন আরো কত কি আছে। হামিদ সাহেব এই শালাকের সবকিছু শেষ করেন, আর লাল পাসপোর্টধারী যত কূটনীতিক আছে তাদের উপর নজর রাখেন। বিদেশি এজেন্টগুলোর সাথে এরাই কিন্তু লিয়াজু করে শামসু। লিউজু করে মানে দেশের নিরাপত্তা তথ্য চুরি করে কোটি কোটি টাকার বিনিময়ে বিদেশে পাচার করে। আমাদের দেশের সিবিআই, এনএসআই, ডিজিএফআই দের মধ্যে অনেকই বিদেশি এজেন্ট ঘাপটি মেরে বসে আছে, যাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। দেশের নিরাপত্তার স্বার্থে এদেরকে শনাক্ত করে নির্মূল করতে হবে সেলিম ভাই। দোষটা কিন্তু আমাদেরই শামসু। জনতাবাদের কিছু 2 নাম্বারি ভন্ড নেতার কারণে এরা এই সুযোগটা পাইছে। এটা নিয়ে আমার ব্যক্তিগত প্ল্যান আছে সেলিম ভাই। পররাষ্ট্রমন্ত্রী তামিম রেজার গতিবিধির ওপর লক্ষ্য রাখতে হবে। আপনি আমাকেই দায়িত্ব দিলে আমি এটা পারবো স্যার। দেশ গড়ার স্বার্থে আমি আপনাদের সাথে স্বপ্নের সারথি হতে চাই। আমিও চাই দেশটা সোনার বাংলাদেশ হয়ে উঠুক। শুনে খুব ভালো লাগলো হামিদ। আপনাদের মতো সৎ অফিসারদের প্রশাসনের ভেতরে খুব দরকার আছে। এই রকম প্রশাসনের ভেতরে যারা সৎ অফিসার আছে তাদের একটা লিস্ট তৈরি করেন। দেশ গড়ার মিশনে এদের সহযোগিতা চাই। ইনশাল্লাহ স্যার, এই লিস্টটা তৈরি করে আমি তাদের নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারবো। আপনি সবসময় সেলিম ভাইকে রিপোর্টিং করবেন। আমাদের উদ্দেশ্য থাকবে সার্বভৌমত্ব, নিরাপত্তা জোরদার আর সমাজ কাঠামোর জন্য জঞ্জাল পরিষ্কার করা। তাতে কে কত বড় ক্ষমতায় আছে সেটা দেখার টাইম নাই। বেশি বিকেট দেখালে কুবে ভাস করে হালাবেন। আমি শামসু আপনার পিছে আছি। স্যার, আপনি যে সাহস দিলেন, ইনশাল্লাহ আমি এটা পারবো। পুলিশের মধ্যে কিন্তু গ্রুপিং শুরু হয়ে গেছে স্যার। মূল হোতা আইজি সালামত আর পুলিশ কমিশনার জয়নাল, এরা কিন্তু সবাই কাদের মোল্লার মতির লোক স্যার। ভাষা যেহেতু ভাঙছি, 2-4টে পাখি উনকে বাড়াবি। শিকারে যেহেতু নামছি, কাউকে আর সাথ দিব না। তো সেলিম ভাই ওঠেন, মোল্লার সাথে যেয়ে কথা বলি। হামিদ সাহেব, মোল্লাকে আপনি রিমান্ড রুমে নিয়ে যান, আমরা আসতেছি। হাজি সিদ্দিকে কি করব স্যার? ওটাকেও লোকাবে রাখেন, আগে চালান করার দরকার নাই। ওকে স্যার, তাহলে আমি এখনই রওনা দিলাম। মোল্লার সাথে কথা বলে কিন্তু প্রশাসনের সাথে বসতে হবে বিকাল 3টার সময় পৌর হল রুমে।
হ্যাঁ, ওখানে তো যাবই। আর প্রেসিডেন্ট যেহেতু চীনের রাষ্ট্রদূতের সাথে ব্যস্ত, ওনার সাথে দেখা করবো রাতের বেলা। আচ্ছা ঠিক আছে, চলো আমরা উঠি এখন। তোমাগরে মেয়ে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক মতো পালনই করে পারো না। কি করলে এলাকাত এখনো খুঁজে বের করে পারলা না? কিরে হারামজাদা, খুব না চাপা পিটে আমাদের ধরে পারছু না খালি নদীর পাড়ে যে বসে আছিল? এরা কি কন করলা ভাই? আইনাল ভাই কয়ে দেখেন কত কষ্ট করে 2 দিন হলে তন্ন তন্ন করে খুঁজিচ্ছি, কোনো খাওয়া দাওয়া নাই। হরে গোল্লা মিজান ঠিকই কছে, 2 দিন হলো এমন কোনো জায়গা নাই যে ওকে খুঁজি নেই। শালা যে কুটি ঘাপটি মেরে আছে এটাই ধরে পারিচ্ছি না। আমার তো মনে হচ্ছে ভাই এলাকা ছেড়ে ভ্যাকছে, নাহলে তো খুঁজে পেলাম নি। আন্দাজে কথা বলে হবি না মিজান, কুটি গেছে সেটা খুঁজে বের করা লিখবি। তাছাড়া মাস্টার চাষা টেরা ভাই কি জবাব দিমো? ভাই আজকের দিনটা সময় দেন, ওই যেদিন থাকুক সে থেকে ধরে নিয়ে আসমো। 2 দিনে কোনো বাল ছিঁড়ে পারিস নি আর একদিনে খুঁজে বের করবো? আরে তোরা বালুর পয়েন্ট আর সিএনজি স্ট্যান্ডের হিসাব দে। আমার হিসাব চলা 3 দিনে 27,000 টাকা পকেটে আছে, এখন নেবো। তোমার হিসাব ঠিক আছে, তুমি তো 1 নাম্বার। আমার তো মনে হচ্ছে মিজানের মধ্যে ভেজাল আছে, ওই তো 2 নাম্বারে। তোর হিসাব দে। আমার তো মনে থাকে না, খাতা লেখা আছে আর সেটা তো সাথে আনিনি, বিকেলে দেবনি। বিকেলে দিস আর যখনই দিস হিসাব কিন্তু ঠিক থাকা লাগবি, নলে হাড়াড্ডি কিন্তু গুঁড়া করে ফেলে দিমো। হিসাব দিলে বুঝে পারবেন নি আমি আয়না মারছেও সলিড। নিজে সাধু ভাবিচ্ছে, কোনো জায়গা খোঁজা লাগবি না, তুই হাবিবে বাড়ির নজর রাখে। আর আইনাল ভাই তুমি আমার সাথে চলো। আচ্ছা চলে। চাচা, সামাদ মেম্বারে কিন্তু ধরে বান্ধা রাখার কথা ছিল, সেটা কিন্তু করলেন না। চিন্তা করিস না, ওর খোঁজ খবর চলিচ্ছে, অকবার কর্মই। আপনি কি হাবিবের সাথে আর কথা কছিলেন? না, আসার পর তো এখনো ফোন দেয়নি। এই লোকের বিষয়ে ভালো করে তদন্ত করেন চাচা, ই আমাদের গ্রুপে শত্রু হয়ে যাচ্ছে না বন্ধু হয়ে যাচ্ছে জানা লাগবে। না, হাবিব এত বড় হ্যাডাম হয়ে আসেনি যে তার ব্যাপারে এত চিন্তা ভাবনা করা লাগবে। কোনো ত্রুটি পেলে লাত্তি দিয়ে প্যানেল থেকে বের করে দেবো। আমার বাইরে যে বগুড়া শহরে রাজনীতি করা সহজ হবে না। ষড়যন্ত্র করে কেউ কোনোদিন আগাতে পারেনি। হাবিব যদি দোষী হয় এর শাস্তি পাওয়াই লাগবে। চাচা, আইনাল ভাই আর মিজান তো গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। তোরা এমন ভাবে চিন্তা করিচ্ছু মনে হয় সামার তোকের জন্য এলাকাত বসে আছে। উই যে অকাম করছে যায় দেখ, কোন জায়গাত লুকে আছে আর কুটি আছে সেটা বের করা লাগবে। চাচা, আপনি হাবিবে কল দিয়ে অফিসে আসতে বলেন, আমি গোল্লাক নিয়ে পরিষদ থেকে ঘুরে আসি। তা তুই পরিষদ থেকে আবার আসবো কখন? পরিষদে কিছু কাজ পেন্ডিং আছে, 1-1.5 ঘন্টা সময় লাগবে, সেটাই আসতেছি। এ গোল্লা চল, পরিষদ থেকে ঘুরে আসি। আচ্ছা ভাই চলেন। কেরে, তোর মাথার সিলাইগুলো শুকাছে না? জি ভাই শুকাচ্ছে, শরীরের ব্যথাও আর নাই। সেদিন যে আমাদের কাছে গেলেন কি হলো, কিছুই তো করলেন না। কি আর কোমরে জাহাঙ্গীর টেরা কিডন্যাপের পিছনে এরই হাত ছিল। এখন সুদনের পড়ছে, হামাক ডেকে নিয়ে যায় সাপোর্ট চাচ্ছে। শালা তো জব্বর পরিকল্পনা করছিল কিন্তু সাকসেস হতে পারেনি। ভাই অক শামসু পেলে তো মেরে ফেলে দিবি। শামসু যাই করুক, আমাদের চিন্তা করা যাবে না। জাহাঙ্গীর পচা শামুকে পা কাটলে রাজনীতি নষ্ট হয়ে যাবে আমার। শামসু আমাক 24 ঘন্টার আলটিমেটাম দিছে, এর মধ্যে যদি সামাদেক বার করবে না পারি তাহলে আমার অবস্থা খারাপ করে দিবি। ভাই আপনি যেহেতু এর সাথে জড়িত না, আমাদের সাথে দেখাও ছিল, ধরে দেন, নিজে বেচলে বাপের নাম। ভুল তো ওটাই হচ্ছে রে, এখন যে সামাদ কোটি আছে সেটাই তো জানি না। এই সারছে রে, মাস্টারই কেমবা ফোন দিছে। আমার তো মনে হয় এই জন্যই ফোন দিছে, ধরেন তো কি কয়। হ্যালো মাস্টার, বলো। এ হাবিব ভাই, কোনটি আপনি?
একলাই আগে ঢাকাত গেছিলে, কি আর করবো, বাসাতে বসে আছি। তাড়াতাড়ি আমার অফিসে চলে আসেন, জরুরি কথা আছে। আচ্ছা, আসতেছি। ভাই আমার তো মনে হচ্ছে আমাদের বিষয়টা নিয়ে আপনি ডাকিচ্ছে। ওর ব্যাপারে হামাক কয় লাভ আছে? আমি কি করছিলাম টেরা কিডন্যাপ করে? অযথা আমার ঘরে দোষ চাপালে কি মনে করছো আমি কি মেনে নেবো? হ ভাই, সেটাই চাপা শক্ত রাখা লাগবি, ইনকা ম্যাও ম্যাও করলে আরো চেপে ধরবি। আমিও হাবিব বে একদিনে রাজনীতিতে আসিনি, অনেক কাঠখড় পুরাই এই পজিশনে আসা লাগছে। তুই যা, গাড়ি বের করে, মাস্টারের অফিসে যাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। মেলাদিন পর পরিষদে আসা ভালোই লাগিচ্ছে, বেঁচে থাকার আশা তো ছেড়েই দিছিলাম। সবই আল্লাহর রহমত ভাই, আপনি যে আমাগরে মাঝে ফেরত যাচ্ছেন এতে অনেক কিছু। পরিষদে মেলা কাজ পেন্ডিং হয়ে আছে, সচিব কি সবকিছু উল্টাপাল্টাই করে ভালো নাকি? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে কাজের অগ্রগতি কি সেটা বলেন তো। আপনি না থাকাতে আমি সব কাজ সামনে নিয়েছিলাম স্যার, খালি পেমেন্টের টাকা পেন্ডিং আছে। কোন খাতে কত টাকা আটকে আছে সবকিছু হিসাব করে একটা ফাইল তৈরি করেন। আমি আগে ওগুলো দেখবো, তারপর সব পেন্ডিং ছেড়ে দিব। এইদিকে তো ডন মেম্বার রাস্তার কাজের টাকার জন্য কয়েকদিন হলো সেই প্যারা দিচ্ছে। সমস্যা নাই, আমি এখন এসে গেছি, সব ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে ফাইলটা রেডি করি। আর একটা কথা তো আপনি কই হয়নি, জাহাঙ্গীরের তো সেই মারা মারছিলাম। কোষ কি রে, কৃষক মারছিল? শালার বেটা আমার ম্যাচ না পলিটিক্স করে একটা স্যাংরার গায়ে হাত দিছিল, বিগের উঠছিল, একবারে ঠান্ডা করে দিছি। তাই নাকি? চাচা তো পরে কিছু কয়নি? অন্যায় ভাবে তো মারিনি চাচা, আর কি কবি, ভাগ্যি শখ পোজ মারিনি। শোনে, তোকে একটা অগ্রিম অনুমতি দিয়ে দিচ্ছি। সামাতেক ধরার পর পাশা বরাবর এমন একটা পোজ মারবো যাতে সারা জীবন শান্তি মতো বাথরুম না করে পারে। সেটাই হবি ভাই, তাহলে আমি এখন উঠি। বালুর পয়েন্ট থেকে ঘুরে এসে যাওয়ার সময় আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা যা, আমি এদিকে হাতের কাজগুলো সেরে নি, যাওয়ার সময় আমাকে নিয়ে যাস। ঢাকার থেকে কখন আসলে মাস্টার, একবার তো জানালেও না। জানানোর সময় আসিল না, সকালবেলায় চলে যাচ্ছি। ওইদিকে কি হলো না হলো, টেরা কেমনে খুঁজে পেলে সেটাও তো হামাক জানালে না। কি জানামো আপনাক, সামাদ কোনটি হাবিব ভাই সেটা কোন তো। আমি বুঝলাম না, তুমিও একই কথা করছো, শামসুও কমে একই কথাই করলো, সামাদ কোনটি সেটা আমি কেমনে জানবো? সামাদ তো আপনার লিডেই রাজনীতি করে, আর ওর কত বড় সাহস টেরা কিডন্যাপ করে, আর আপনি করছেন কিছুই জানেন না। আমাদের মতো কত লোকই তো আমার সাথে রাজনীতি করছে, তলে তলে এখন কেটা কি করছে সেটা আমি কেমনে জানবো? ওল্লা নাটক বাদ দেন, শামসু যে আপনাকে 24 ঘন্টা সময় দিছে সেটা কি ভুলে গেছেন? সেই সময় পার হয়ে গেলে কিন্তু আমার কিছুই করার থাকবি না। আমি সত্যি করছি মাস্টার, এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না। শামসু কর পরপরই আমি লোক লাগাচ্ছি, কিন্তু এখনো আমাদের কোনো হদিশ পাইনি। আপনি বাঁচতে চলে সামাদেক ধরে নিয়ে আসেন হাবিব ভাই, এমনিতেই দেশের অবস্থা কিন্তু ভালো না। ওদিকে হাজি সিদ্দিক, কাদের মোল্লা, মতি সহ ব্যক্তিক কিন্তু ধরে ভালাছে। তাই ভালোই ভালোই করছি, অক বের করেন, না হলে ঝড় কখন এই দিক চলে আসবি বুঝে পারবেন না। আর আপনি কিন্তু শামসুক ভালো করেই চেনেন, এক কথার মানুষ, কার মাথাত কখন বন্দুক ধরবি সেটা কিন্তু কোয়া যাচ্ছে না। বুঝে পাইছি মাস্টার, আমাকে রাজনৈতিক গেরা গলে ফেলানো হচ্ছে। তবে এটা ধ্রুবতারার মতো সত্যি, আমি এগুলোর সাথে জড়িত নই, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আপনি যে স্বচ্ছ সেটা প্রমাণ করেন, না হলে কিন্তু খবর আছে হাবিব ভাই, মন মেজাজ কিন্তু খুব গরম আছে। মাস্টার তুমি টেনশন নিও না তো, আমি যে স্বচ্ছ আছি সেটা তোমাকে প্রমাণ করে দেখামো। তে যান প্রমাণ করেন। শামসু যে 24 ঘন্টা সময় দিছিল, এখনো 12 ঘন্টা বাকি আছে। এই সময় পার হলে কি হবে সেটা আমি জানি না, আপনি এখন যেতে পারেন।
ভাই মাস্টার কি কয়? মাস্টার 12 ঘন্টা সময় দিছে রে, এর মধ্যে সামাদে খুঁজে বের করা লাগবি, না হলে শব্দ সামার গাড়ে আসবি। আপনার ঘরে আসবি কি জন্য? আপনি তো আর সামাজে কন নিলে করার জন্যে। তুই বুঝিচ্ছ না কি জন্য? সামাদ যে আমার সাথে রাজনীতি করছে, এখন ওর সব দোষ তো আমার গাড়ে আসবি। আমার বড় ভুল হচ্ছিল ওর মেম্বার পদ নিয়ে সুপারিশ করা, না হলে কি আর দিন দেখা লাগে? তাহলে কোনটি খুঁজবেন এখন? এটাই তো চিন্তা করিচ্ছি, চল আগে বাড়ির যাই, শালা তো আমাকে বিপদে ফেলে ধুয়ে গেল। যেদিন আপনার সাথে দেখা করে সেদিন যাওয়ার সময় কয়া যায়নি কুটি যাচ্ছে এখন? না রে, এটা তো শুনিনি, তবে ঢাকা ভিলেজে যাচ্ছে এটা মনে হচ্ছে। ওই কি পরে আর আপনার সাথে যোগাযোগ করছিল? যোগাযোগ করেনি, তবে করবে শেষে। ওই যোগাযোগ করার আগে আপনিই করেন, ওর রানিং নাম্বার বন্ধ নাকি? ওর নাম্বার তো বন্ধ করে থুছে, তবে আমার নাম্বার নিয়ে গেছে, সুযোগ বুঝে যে কোনো সময় ফোন দিবিনি। তাহলে অপশন দুটো আছে ভাই, হয় খুঁজে বাই করা লাগবি, না হলে ওর ফোনের জন্য অপেক্ষা করা লাগবি। সেটাই করা লাগবি, না হলে শফিক আর তোতা আমাকে একবারে ধুয়ে দিবি রে। চল এখন তাড়াতাড়ি বাড়ির চল। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেরে ডন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আরো ভালো লাগছে চেয়ারম্যান সাহেব। আমরা তো ধরেই নিছিলাম আপনার আমাকে মাঝে ফিরে আসবেন না। রাখে আল্লাহ মারে কে, ষড়যন্ত্র করে তো কোনো লাভ হলো না, সব শালাকে এইবার সাইজ করে ফেলামো। আপনার মতো সচেতন এবং হেডাম লোকে কারা কিডন্যাপ করছিল? এলে পলিটিক্যাল ষড়যন্ত্র রে, তুই এলে বুঝবো না। তুই সামাদেক দেখছো নাকি সেই কথা ক? না, 2 সপ্তাহ হলে তো দেখেছি না, তো সামাদে কিছু খুঁজছেন? ওর দরকার আছে, তুই ওর খোঁজ দিয়ে পারবো আমাক? আপনি কোলে অবশ্যই পারমু। আর একটা কথা চেয়ারম্যান সাহেব, আমার রাস্তার কাজের টাকা পেন্ডিং আছে, আপনি সিগনেচার ছাড়া উঠেছে না, ওটা পাস করে দেন। সচিবের সাথে কথা হচ্ছে, হিসাব চাইছি, সব টাকাই একবারে দিয়ে দেবো। এখন তো যেটা বললাম সেটা করে গা, টাকা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। এটা আসবেন ভুলি হয়ে গেল রে তোতা, পার্টি অফিস একবারে ফাঁকা। মাস্টার তো এলাকাতে আছে চাচা, পার্টি অফিসে না আসে নিজের অফিসে বসছে। ঢাকাত কি হলো না হলো কোনো গম্বরই তো বুঝে পারলাম না রে। তলে তলে কি রাজনীতি চলতেছে এটা তো বোঝা লাগবে। মাস্টারের সাথে দূরত্ব বাড়ান যাবে না চাচা, মিল দিয়ে আপনার লাইন তেল তেলা করা লিখবি। সেই চিন্তাই করতেছি, মাস্টারের কাছে এখন ঘন ঘন যাবো। যে কোনো ভাবি হোক মাস্টারের কাছে যে হাবিবের ফল বের করবো। আমারও সেটা মনে হচ্ছে চাচা, মাস্টারের সাথে হাবিবের কোনো একটা কিছু চলতেছে, আমাকে এটা খুঁজে বাই করা লাগবে। এটাই কিন্তু সুযোগ হাবিবের মাঠ থেকে সরানোর। তুই এটি বসে না থেকে চলেন, মাস্টারের সাথে অফিসে দেখা করে আসি। আচ্ছা চলে। কি সচিব সাহেব, ব্যস্ত নাকি? চেয়ারম্যান এসে তো কাজের গতি বেড়ে গেছে। বাইরে যাবি না, কতগুলা কাজ পেন্ডিং হয়ে আছে। এই হিসাবটা কমপ্লিট না করতে পারলে আপনিও টাকা পাবেন না। তাড়াতাড়ি করেন, টেকা ছাড়া শ্রমিকের সাথে ঝামেলা চলিচ্ছে। সচিব সাহেব, বিউটি মেম্বার কি আজকে পরিষদে এখনো আসে নাই? না, এখনো আসেনি। তে আপনি আসলে কেন বিউটি মেম্বারে খালি খোঁজ করেন, কাহিনী কি? এই যে একটা ব্যাগ কিলের মতো কথা বলেন, তাই আমার কলিগ না, সুখে দুঃখে তার খোঁজ খবর রাখা লাগবে না? জরিনা, রাবেয়া, আবুল মেম্বার, ওরাও তো আপনার কলিগ, ওদের তো একদিনও খোঁজ নেন না। এই এল্লি নিয়ে আপনি এত মাথা খামার লাগবে না, আপনি আপনার কাজ করেন তো। কি নষ্ট রাজনীতির গুরু, কেমন লাগিচ্ছে সেই স্বাদ না? এতই নাটক সাজালেন আর বাঁচান গেল না। বিদেশি জঙ্গি গোষ্ঠীকে মদত দেওয়ার অপরাধে নির্ঘাত আপনার ফাঁসি হবি। সেলিম, আমি এটা করিনি সেটা ভালো করে জানো, জোর করে আমার উপর দোষ চাপে দেওয়া হচ্ছে। এই মেয়ে তিয়াস এখনো কমেনি, আপনার নামে চার্জশিট অন্যভাবে তৈরি হবি।
অবৈধভাবে টাকা উপার্জন আর বিদেশে অর্থ পাচার, বিদেশি শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি মদতদাতা হিসেবে ফাঁসে যাবেন। শামসু, রাজনীতিতে জয় পরাজয় আছি, ভুল তো মানুষেরই হয়। এই বয়সে আর কষ্ট দিও না, আমি জেলে থাকতে পারবো না, পাইলসের সমস্যা আছে। আমাক ক্ষমা করে দাও, বয়স তো মেলা হলো, এবার রাজনীতি থেকে অবসর নিতে চাই। বয়স তো মেলা হচ্ছে, আক্কেল তো হয়নি। পরিকল্পনা করছিলেন শেষ করার জন্য, ক্ষমা করি কেমনে? কোন মুখে ক্ষমা চান? আপনি কার হাজির কিসের জন্য চালান করিনি সেটা বুঝবার পারছেন না, এখন তো আপনি ক্রস ফায়ার করে মারমু। ক্রস ফায়ারে মারলেই হবে, জনগণে কি জবাব দিবে? ওই হিসেব করাই আছে, জঙ্গি দমনের অপারেশনে লিয়ে আপনি খালাস করে ফেলামো। আর জনগণে বুঝে দমো আপনি গোলাগুলিত মারা গেছেন। সময় আর বেশি নেওয়া যাবে না শামসু, আজকে রাতের মধ্যেই কামটা শেষ করে ফেলান লাগবে। শামসু, তোমরা আমার কাছে যা চাবা তাই দিমু, বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা দাও। সেটা তো ভাবনা চিন্তার ব্যাপার। তে বিদেশে এ পর্যন্ত কত হাজার কোটি টাকা পাচার করছেন? সুইজারল্যান্ডে 3,000 কোটি, আর দুবাইয়ে 2,000 কোটি। আর কানাডার বেগম পাড়ায় একটা প্রপার্টি কিনছিলাম $15,000 দিয়ে। বুঝলাম। আর দেশে কত টাকার সম্পত্তি আছে? দেশে আমার আর কিছুই নাই, ছোট ভাইয়ের নামে 100 একর জমি আছে, আর বাড়ি আছে 3টে। আপনি তো বড় ডাকাত মিয়া, সাথে হাজি দুলো আর মতিকে নিয়ে জনতাবাটি নোংরা করে ফেলাছেন। উপায় একটা আছে, যদি বাঁচবার চান দেশে বিদেশে আপনার যত অর্থ আছে সব নিয়ে এসে সরকারি কোষাগারে জমা দেন। না, এটি আর বাড়াবাড়ি করা দেবি না, এরা যা কবি তাতি রাজি হওয়া লিখবি, তাছাড়া জীবন শেষ করে দিবি। আচ্ছা শামসু, ঠিক আছে, তুমি যা বলবা সেটাই কর্ম আমি। এই এখানে কে আছে? এনাকে লোকাবে নিয়ে যান। স্যার এখন কি বাসায় যাবেন? বাসায় যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে রমত, এখন আইজি স্যারের অফিসে যেতে হবে। বিকেল 3টায় আবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং আছে, সবাইকে উপস্থিত থাকতে হবে। আমার ব্যাপারটা কি করলেন স্যার? আমার শালা তো আজকেও ফোন দিছিল। দেখেন তো স্যার, সাসপেনশনটা তুলে নেওয়ার জন্য কিছু করা যায় কিনা। ডিপার্টমেন্টে ঘাটতারা অফিসারদের টেকসই কম রহমত, কমান্ড না মারলে তো সাসপেন্ড হবি। এখানে আমার কি করার আছে? এবারের মতো ক্ষমা করেন স্যার, ছোট মানুষ তো ভুল করছে। কথা দিলাম ভবিষ্যতে আপনার নির্দেশ মতো সব কাজ করবি। সন্ধ্যার মধ্যে 20 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবি স্যার, কাজটা করে দিয়েন। এই তোমরাই দেখিচ্ছে আমার ভালো হবার দিবে না, ঘুষ খাবার চাই না, তাও জোর করে খাও। আচ্ছা ঠিক আছে, বিষয়টা দেখবো নি, ওকে আসতে বলিও অফিসে। ওকে স্যার।